সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো, যার নাম হচ্ছে ব্রেড খাজা। এই ব্রেড খাজাটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি কতগুলো ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের চারপাশটা আমি ভালো করে একটু কেটে নিচ্ছি, আপনারা চাইলে না কাটলেও চলবে। আমি এখন ব্রেডগুলোকে স্লাইস করে নিচ্ছি। আমি সবগুলো ব্রেড এইভাবে 3 কোনা করে স্লাইস করে নিচ্ছি। ব্রেডগুলো স্লাইস করা হয়ে গেছে, এখন আমি একটু ভেজে নিচ্ছি। তার জন্য আমি অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম রেখে এই ব্রেডগুলো ফ্রাই করে নিচ্ছি। এই ব্রেডগুলো কিন্তু কড়া করে ফ্রাই করে নিতে হবে, মচমচে করে। দেখেন আমি এক পিঠ ফ্রাই করে নিয়েছি, অপর পিঠ উল্টিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু সবগুলো ব্রেড আমি ফ্রাই করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন ব্রেড কতগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে এক পাশে রেখে দিচ্ছি। আমি আরও কতগুলো ব্রেড ফ্রাই করে নিচ্ছি। আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবগুলো ব্রেড কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, উঠিয়ে আমি এক পাশে রেখে দিচ্ছি। আশা করছি আপনারা এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, কারণ এই রেসিপিটি খুবই মজাদার। দেখেন ব্রেডগুলো আমি উঠিয়ে এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখন শিরাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপ চিনি অ্যাড করেছি, কারণ শিরাটা বেশি ঘনও না বেশি পাতলাও না, একটু আটালো বা সপসপে হলে আমি এই শিরাটা নামিয়ে নেব। দেখেন অনেকক্ষণ পর্যন্ত আমি শিরাটা নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। আমি সামান্য করে এলাচের গোড়া দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখেন শিরাটা রেডি হয়ে গেছে। একটু সামান্য আঙুলে নিয়ে দেখলে সবচেয়ে হয়ে গেছে। তার জন্য শিরাটা নামিয়ে নিয়েছি। এখন ব্রেডগুলা দিয়ে দিচ্ছি। দেখেন ব্রেডগুলো কিন্তু অনেক মচমচা হয়েছে। সেগুলো এখন শিরার মধ্যে আমি এপিঠ আর ওপিঠ কুট করে শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। দেখেন খুবই মজাদার এই ব্রেড খাজাটা, একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা কিন্তু অনেক লাইক করে এরকম ব্রেড খাজা। দেখেন আমি এখন উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল ব্রেড খাজা। দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজা। এরকম সহজ আর মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।